হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচে কি পরিবর্তন করতে চলেছে এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে যেই রকম খেলেছে, কলকাতা নাইট রাইডার্সের লাস্ট ম্যাচটি এসআরএইচ এর বিরুদ্ধে আজকে রয়েছে এবং এই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একাধিক চেঞ্জ করতে পারেন এবং আইপিএল 2026 এর জন্য কিন্তু প্রস্তুতি চালিয়ে নিতে পারেন কলকাতা নাইট রাইডার্স। কেন বলছি আমি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুম থেকে এত জঘন্য খেলেছে? তো কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচ আছে এই লিগে এবং এই টুর্নামেন্টের ঠিকটা উল্টো দিকে আইপিএল 2026 এর জন্য কিন্তু কেকেআর কিন্তু কোন প্লেয়ারটাকে ধরে রাখবেন এবং কোন প্লেয়ারগুলোকে ছেড়ে দিবেন এই ম্যাচে কিন্তু দেখে নেবে এবং কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী একাদশ কি হতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে। এবং কলকাতা নাইট রাইডার্সের এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে আইপিএল 2025 মরশুমে কলকাতা নাইট রাইডার্স যেরকম খেলেছে একদম জঘন্য খেলেছে এবং কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11-এ কিছু পরিবর্তন ঘটিয়ে এবং উল্টো দিকে কিছু প্লেয়ারকে ছাঁটাই করে আইপিএল 2026 এর জন্য কিন্তু প্রস্তুতি চালাচ্ছেন এই ম্যাচে। তো কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11-এ কি পরিবর্তন ঘটাতে চলেছে? তো কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং কাজ থেকে এতটা ব্যর্থতা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স 2025 মরশুমে তো জঘন্য এবং বলার বাইরে, ওই জন্য কলকাতা নাইট রাইডার্স ওপেনারকে পরিবর্তন করতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স সুনীল নারায়ণকে কিন্তু লো অর্ডারে খেলিয়ে কলকাতা নাইট রাইডার্স লুবনীত সুসুদিয়া এবং আঙ্কিত রাঙ্গবংশী অথবা লুবনীত সুসুদিয়া অথবা রহমানুল্লাহ গুরবাজের মতো প্লেয়ারকে কিন্তু ওপেনিং করাতে পারে এই ম্যাচে। তো কলকাতা নাইট রাইডার্সের এটা একটি পরিবর্তন হতে পারে। ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড্রিক নোরকিয়া অথবা স্পেন্সার জনসনকে খেলাতে পারে এই ম্যাচটিতে। এই ম্যাচটিতে যদি না খেলায় তাহলে কিন্তু আইপিএল 2026 এর জন্য ধরেই নেওয়া যায় যে এই দুই প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে চলেছে। তো ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচে কি স্ট্রং প্লেইং হবে 2026 এর কথা মাথায় রেখে, তো ফ্রেন্ডস আমি তোমাদের বলে রাখি, প্রথমত লুবনীত সুসুদিয়া এবং আঙ্কিত রাঘবংশী ওপেনিং করবে। ঠিক তাই 3 নম্বর রাহানে, 4 নম্বরে থাকবে ভেঙ্কটেশ আয়ার এবং ভেঙ্কটেশ আয়ারকে আমি 4-এই রাখবো। তার কারণ ভেঙ্কটেশ আয়ার 2024 মরশুমে যেরকম খেলেছে 2025 মরশুমে সেই রকম খেলতে পারেনি। তার কারণ কলকাতা নাইট রাইডার্স যদি ভেঙ্কটেশ আয়ারকে ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তুমি তাকে ওপেনিং করাও অথবা একে খেলাও। তুমি ওকে 5-এ খেলাচ্ছ, 4-এ খেলাচ্ছ, তাহলে কি করে পারফরমেন্স করতে পারবে? তো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে এটা মাথায় রাখতে হবে যে ভালোভাবে ইউজ করতে হলে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু ওপরে কিন্তু চান্স দিতে হবে। তো 4-এ আমি রাখছি আপাতত ভেঙ্কটেশ আয়ারকে, 5-এ থাকবে রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ থাকবে রমানদীপ সিং এবং 8-এ থাকবে সুনীল নারায়ণ এবং 9-এ থাকবে হর্ষিত রানা এবং 10-এ থাকবে স্পেন্সার জনসন অথবা অ্যান্ড্রিক নোরকিয়া এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে ভ্যাভো আরোরা। তো এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স স্ট্রংগেস্ট প্লেইং আজকার। তো তোমার কি মূল্যবান মতামত? কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মরশুমে আজিঙ্ক্য রাহানের নেতৃত্বে যে কোয়ালিফায়ার রাস্তা ঢুবেজ করতে পারেননি, তো 2026 কি পারবেন? এবং না ক্যাপ্টেন চেঞ্জ করা দরকার। ক্যাপ্টেন নিয়ে আমি আরেকটি আলাদা পার্সোনাল ভিডিও বানাবো, তো তোমরা ওটার জন্য ওয়েট করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকে, ধন্যবাদ।